এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। জয়নিতাই জয় গৌর। উপস্থিত সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই আশ্রমের যত বৈষ্ণব মণ্ডলী আছেন সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবত জানাই এবং সেই সাথে এখানে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তমণ্ডলীর শ্রীচরণে আমি এই অধমা শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল শতকোটি প্রণাম। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ। আমার ভাষা, গান, জ্ঞান, সুর ও তালে হয়তো অনেক ত্রুটি হতে পারে, তাই আপনারা সকলে বিজ্ঞ ভক্তবৃন্দ বহুদিন ধরে কীর্তন আস্বাদন করছেন। আপনারা লীলার মধ্যে যদি কোনো ত্রুটি হয় নিজ নিজ সন্তান জ্ঞানী সবাই আমাকে ক্ষমা করবেন ও আশীর্বাদ করবেন যেন এমনভাবে জনম জনম আমি যতদিনে বেঁচে থাকবো শুধু নয়, সেটা তো আছেই, শুধু এ জনমে নয়, জনম জনম যেন কৃষ্ণ নাম আমার সঙ্গে থাকে, এই আশীর্বাদ আপনারা করবেন। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, আমি নতুন করে কি আর বলবো, সবই তো আপনারা জানেন। স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার আমার পেছনেই বসে আছেন, আর আমার সঙ্গে মৃদঙ্গে আছে, শ্রীখোলে আছে আমার ছোট্ট কৃষ্ণ গোপাল ভাই, আর বায়ে আছে কুন্তল ও আমার আরেকটি ভাই। আপনারা ওদের দুই ভাইকে আশীর্বাদ করবেন যেন ওরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে এবং আপনাদের আনন্দ দান করতে পারে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে চিরকাল যেন ওদের মতি থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এত সময় আমরা কোথায় ছিলাম? নবদ্বীপ ধাম। আর এবার যাব মধুময় মধুর ধাম বৃন্দাবন। কই দেখি এবার কে কে যাবেন আমার সঙ্গে বৃন্দাবনে, একটু হাত তুলুন। এই কয়জন মাত্র? ঠিক আছে, এর শোধ আমি পরে নেব। আমি সেদিন দেখলাম যে প্রদীপ দাদুর আসরে আপনারা সবাই মিলে উড়ে, বাবা রে কত হরিধ্বনি, কত জয়ধ্বনি, আর আমার বেলায় এই গ্রামে আমার মামা বাড়ি বলে কি আমার কীর্তন শুনতে ভালো লাগছে না? কই দেখি সবাই হাত তুলুন, দেখি কতজন এসেছেন আজকে, দেখি। রাধে রাধে। বেশ, আর যারা দাঁড়িয়ে আছে দাদু, বাহ, আমার দাদু আগে যাবে। চলুন সবাই বৃন্দাবন দর্শন করে আসি। শুধু বৃন্দাবনে কিন্তু গেলে হবে না, বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর আরেক নাম কিন্তু ধ্বনি, ধ্বনি দিতে হবে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি দিতে হবে। আমি বুঝতে পারছি এই শীতে কষ্ট করা, আমি আপনাদেরকে কষ্ট করাচ্ছি, মনে মনে যে কত কথা বলছেন যে কীর্তনিয়া একদম ভালো না, আমাদেরকে দিয়ে এত কষ্ট করাচ্ছে। আজকে কোনো ছাড় নেই, আমি যেমনটা করব তেমনটা আপনাদেরকেও করতে হবে। ওই দেখি হাত তুলুন। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। চলুন বৃন্দাবন দর্শন করে আসি। যুবা পে রাধা 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 নাম হো যায়, যুবা পে রাধা রাধা রাধা
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। युवा पे राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ गिरने न दिया तूने मुझे थाम लिया है, ओ गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ हाथ মাথার উপরে তোলো, इंतजाम আমি যেমন করব সেইভাবে আমার সঙ্গে। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे, तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्तों से कृपा करती हो श्री राधे, दी हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे, तुम्हारे चरणों में तेरा मुकाम हो जाए, तुम्हारी चरणों में तेरा मुकाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो जय राधे राधे श्री राधे, बोलो जय राधे राधे श्री राधे, बोलो जय राधे 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 श्री राधे, बोलो जय राधे राधे श्री राधे, बोलो जय राधे बोलो जय राधे 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 जय
किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए युवा पे राधा 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 नम हो जाए युवा पे राधा 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 नम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए बोलो इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए जय राधा रानी की जय राधा रानी की जय श्याम सुंदर की गोपीनाथ की वृंदावन धाम की जय जय श्री राधे श्री राधे মধুময় মধুর সুধাম বৃন্দাবন বৃন্দাবনে পৌঁছে আমরা কি দেখতে পাচ্ছি সেই শ্রী যমুনা আজও প্রবাহিত শুধু তাই নয় বৃন্দাবনে যেমন ভাবে গোবিন্দের মোহন মুরলী বেজেছিল তেমনি করে আজও বাজছে কেমন ভাবে না আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভী গলি
তারা ব্রজের পথে উড়ায় ধুলি শাখা শনে কলা কুলে বন্ধু শনে কলা কুলে বন মাঝে আজো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজো সেই বৃন্দাবনে। আজো সেই রাধা রানী রাধা এখনো সেই রাধা রানী মন মোহিনী পাগলিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী পাগলিনী রাধা রাধা আজ সেই রাধা আজ সেই রাধা রানী কৃষ্ণ বাসি শুনে অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি আহা নব 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 সাজে রে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। জয় রাধে। এই গানটি আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই গানটি যিনি লিখেছেন তার নামটা আমরা কম বেশি বলবো না, প্রত্যেকেই তার নাম আমরা জানি, নাম শুনেছি, তার নাম শুনেছি এবং তার গানও শুনেছি। তিনি হচ্ছেন সাধক ভবা পাগলা, সেই প্রখ্যাত গায়ক ভবা পাগলা। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন ভীষণ বড় মাতৃ সাধক।
মায়ের সাধনা করতেন, কিন্তু ভাবতে পারছেন তিনি যে ছিলেন মাতৃ সাধক, সর্বদাই তিনি মায়ের চিন্তায় মগ্ন থাকতেন। তার জীবনে মা কালী ছাড়া আর কেউ ছিল না। মা মা সর্বদাই মা। কিন্তু তিনি এত বড় মাপের একজন মাতৃ সাধক হয়েও কি করে তার হৃদয়ে ভক্তি প্রেমের উদ্ভব হলো? আপনারা এই গানটি শুনে বিচার করুন। কি বলেছে? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখানে মাকে নিয়ে কোনো কথা কি পেয়েছেন? এখানে কিন্তু মাকে নিয়ে কোনো কথা উল্লেখ এখানে নেই। তিনি বলছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। যেমন ভাবে বৃন্দাবনে বেজেছিল তেমনি করে এখনো বাজছে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। তার মনের যে ইচ্ছা, তার মনের যে আশা, তিনি সেটা তার গানের মাধ্যমেই সেটা প্রকাশ করেছেন। তার মনের আশা কি ছিল? তার মনের আশা ছিল, তিনি নিজেই বললেন, আমার আশা ছিল বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে। তাজ রাধারানী আমার শ্রীধাম বৃন্দাবন মাঝে সখীদেরকে ডাকছেন। কেন? যমুনায় জল আনতে যাওয়ার জন্য। আর বলছে, সখী সখী রে সখী তোরা ছলে আমরা যাব যমুনা সখিয়া তোরাই জল আনিবার ছলে আমরা যাব যমুনা। ডাক দিয়েছে প্রাণের সামুরাই।
তোরা 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 জল আনিবার ছলে যাব যমুনায়। রাধারানী সখীগণ পরিবেষ্টিত করে যমুনায় জল আনতে যাচ্ছে। বসে গেছে আবার ঠিক করো। যমুনায় জল আনতে যাচ্ছেন রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে। তো সেই সময়টা ছিল বেলি অবসানকাল। গেমটা তোলো, তুলে একটু ভাসিয়ে দাও আগে যেমন দিয়েছিলে। হ্যালো হ্যালো চেক, হ্যালো। সেই সময়টা ছিল বেলি অবসানকাল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে রাধারানী এত সময় থাকতে, সারাদিনে তো বহু সময়ের অপচয় হয়েছে, তাহলে সারা দিন এত সময়ের অপচয় হলো, এত সময় থাকতে রাধারানী সন্ধেবেলা কেন যমুনায় জল আনতে যাচ্ছে? প্রশ্ন তো আসতেই পারে, পারে না? অবশ্যই পারে। কেন রাধারানী যাচ্ছেন? উত্তরটা জেনে রাখুন। আমরা বর্তমান দিনে ঘরের বউকে কোনোদিন সন্ধ্যাবেলা ঘর থেকে বার হতে দিই? যমুনায় যাবো তো অনেক দূর, যদিও পাশে যমুনা, তবুও যমুনায় কি বা ঘরের বাহির কি হতে দিই আমাদের ঘরের বউকে? সন্ধ্যাবেলা কিন্তু ঘরের বাহির আমরা কেউ হতে দিই না। কিন্তু রাধারানী কেন ঘরের বাহির হলেন এটা জানতে হবে। কারণ রাধারানীর উদ্দেশ্য যমুনায় যাওয়ার নয়, যমুনায় জল আনতে যাওয়ার ছলা করে প্রাণবধূকে দর্শন করতে যাওয়া। কারণ রাধারানী জানে যে এই সময়ে যদি আমি যমুনায় ছলা করে জল আনতে যাই তাহলে আমার বধূ এই সময় ধেনুবৎস রাখালগণকে সঙ্গে করে নিয়ে ঘরে ফিরে আসে, যাকে বলা হয় উত্তর গোষ্ঠ বা ফিরত গোষ্ঠ। যেখানে অষ্টকালীন লীলা পর্যায়ে চলে সেখানে আপনারা দেখতে পাবেন গমন গোষ্ঠ সকালে যেটা হয়, আর সন্ধ্যাবেলা দেখবেন উত্তর গোষ্ঠ। তা এটাকে বলে উত্তর গোষ্ঠ। গোবিন্দ ধেনুবৎস রাখালগণকে নিয়ে ঘরে ফিরে আসার পালাকে বলে উত্তর গোষ্ঠ। তা গোবিন্দ ঘরে ফিরে আসবে এই সময়ে রাধারানী জেনে যমুনায় জল আনতে যাচ্ছে। এমন সময় যেতে যেতে ওদিকে গোবিন্দও আসছে, দুজনের আস্তে আস্তে নয়নে নয়নে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। নয়নে দুজনে দুজনকে দেখতে পেয়েছেন, আর দেখতে পেয়েছেন তো পেয়েছেন, কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। কেন? কারণ পাশেই তো দাদা বলরাম দাঁড়িয়ে, কি বলবে? কিচ্ছু বলতে পারছেন না। তাই কি করলেন? গোবিন্দ সে তো চতুরের শিরোমণি, সে কত চতুরালি না জানে। তাই গোবিন্দ আমার কি করলেন? কথা বলতে পারছেন না, তাই রাধারানীর পানে চেয়ে মাথার কেশ পরশ করে ইঙ্গিত করলেন। আর এই গোপন সংকেত, গোপন ইঙ্গিত শুধুমাত্র রাধারানী ছাড়ার অন্য কেউ বুঝলেন না। রাধারানী ঠিক বুঝতে পেরেছে যে বধূ আমায় ইঙ্গিত করছে, আর এটা কি ইঙ্গিত করছে সেটাও বুঝে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন কি ইঙ্গিত করেছে? গোবিন্দ আমার মাথার কেশ পরশ করে রাধারানীকে ইঙ্গিত করে জানাচ্ছে যে রাধে, আজ বড় দাদা বলরাম সঙ্গে আছে, তাই মুখে কিছু বলা হলো না, তাই মাথার কেশ স্পর্শ করে তোমায় ইঙ্গিত করে জানালাম যে আজ তুমি কেশরকুঞ্জ সাজাও, আজ নিশীতে আমি তোমার কেশরকুঞ্জে আসব। শুধু তাই নয়, দেখা হবে, মিলন হবে, সাক্ষাৎ হবে।